হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো সবার সুস্থতা কামনা করে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো তোমাদের একটাই মনে প্রশ্ন আসতে পারে যে আমি এতদিন ভিডিও কেন দিতে পারিনি। একটা পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি। শুধু আমার জন্য না, তোমাদের দাদাভাই আর আমার দুজনেরই একটা পার্সোনাল প্রবলেম ঘটেছিল, যার জন্য আমরা এতদিন পর্যন্ত কোনো ভিডিও শ্যুট করিনি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটাও আমরা এখন ভিডিও শ্যুট করিনি, অনেকদিন আগেকার ভিডিও। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। ভেবেছিলাম যে তখনই শেয়ার করব, কিন্তু তখন সেই পরিস্থিতি ছিল না যে ভিডিও শেয়ার করার মতো। তোমরা দেখেছো যে আমি শর্ট বড় ভিডিও কোনোটাই দিতে পারিনি, এতটাই খারাপ আমাদের অবস্থা ছিল। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি আর ইউটিউব চ্যানেলটা চালাবো না, চ্যানেলটা ডিলিট করে দেবো। তারপরে ভাবলাম যে না, আমি এত কষ্ট করে যতক্ষণ চ্যানেলটা 11,000 সাবস্ক্রাইবার নিয়ে চলে এসেছি, হয়ে গেছে আমার, তাহলে কেন বন্ধ করব? আর কোনো পার্সোনাল প্রবলেমের জন্য ইউটিউব চ্যানেলটাই বা কেন ডিলিট করব? সেটা তো আমার সাথে ঘটেছে। তো আমি আর সেইগুলো ব্যাপারগুলো নিয়ে ভাবতেই চাই না, কারণ যত ভাববো তত হয়তো আমি কষ্ট পাবো। তার জন্যই আমি মাথা থেকে বেরোনোর চেষ্টা করছি। জানি আমার এত সহজে সেই প্রবলেমটা মাথা থেকে বেরোবে না, তাও আমি সেগুলোকে নিয়ে একদমই ভাবতে চাই না। আমি আরও আমার জীবনের দিকে এগিয়ে যেতে চাই। তো যাই হোক, বকবক না করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো স্নান টান করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, কারণ আমাকে এক্ষুনি পড়াতে যেতে হবে। যেহেতু সকালবেলায় পড়ানো থাকে, কিন্তু আমার শরীরটা খারাপের জন্য আমি সকালবেলায় পড়াতে যেতে পারিনি, তাই আমাকে বিকেলেই যেতে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমার স্টুডেন্ট পড়াশোনা করার জন্য একদম রেডি হয়ে বসে আছে। তো আমার এর পেছনে যে বিশাল খাটতে হয় এমনটা না, একটু বুঝিয়ে দিলে ও বিশাল বুঝে যায়। তো যাই হোক, ওকে পড়িয়ে চলে এসেছি বাড়িতে, আর এসেই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। যেহেতু আমি খাওয়া দাওয়া করে গিয়েছিলাম না, আমি এসেই খাওয়া দাওয়া করবো। মাকে বললাম যে মা, আমি এখন আর খাবো না, একদম এসে খাওয়া দাওয়া করবো। যেহেতু আমার পড়ানো ছিল দুপুরে 3টের সময়, তো আমি 3টে থেকে 5টা ওকে পড়িয়ে তারপরেই খাওয়া দাওয়াটা করছি। আর এখন আমাকে আবার রেডি হতে হবে, যেহেতু আজকে আমার ওই বাড়িতে যাওয়ার কথা আছে, আমার বাবার বাড়িতে। আমাদের ওখানে আছে আজকে কালী পুজো। তো তোমাদের দাদাভাইও দেখছি যে চলে এসেছে। তো আমাকে বললো, তুমি একটা কাজ করো, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নাও, আমি খাওয়া দাওয়া করে তারপরে তোমাকে রাখতে যাব। ওর রাখতে যাওয়ার কথা ছিল না, ও বললো যে না, তোমাকে আর একা যেতে হবে না, আমি তোমাকে রেখে আসছি। তোমাদের দাদাভাইয়ের কিন্তু এখন যাওয়ার কথা ছিল না, ওর একদম রাত্রে যাওয়ার কথা ছিল। তো ও বললো যে আমি যেহেতু ওইদিকে যাব, তো তোমাকে আমি নামিয়ে দিয়ে আসছি। ওর যাওয়ার কথা ছিল কিন্তু করিমপুরে, ও আমাদের এই সাইড দিয়েও যেতে পারতো, কিন্তু বললো না, তোমাকে ওইদিকে নামিয়ে দিয়ে তারপরে আমি যাব। তারপরে বাইরে এসেই দেখছি আমার ননদের ছেলে চলে এসেছে। তো দেখতে পাচ্ছ কি কিউট, তাই না? ওকে দেখো, তরমুজ দেওয়া হচ্ছে, মুখটা জাস্ট দেখো কীভাবে ও করছে। দেখতে তো বিশাল মজা লাগছিলো। খেতে তো পারছিল না, যেহেতু ওর দাঁত এখনও বেরোয়নি, একদমই বাচ্চা। সেই দিন কেবল ওর মুখে ভাত হলো, তোমরা দেখেছো হয়তো এর আগের ভিডিওতে। তো এতটা কিউট, এই যে দেখতে পাচ্ছ আমার গোপু সোনা, আমি গোপু সোনা বলে ডাকি। অ্যাকচুয়ালি ওকে সবাই গোপু সোনা বলে ডাকে। তারপরেই আমি একদম রেডি হয়ে গেছি। রেডি বলতে জাস্ট চুড়িদারটা পরে নিয়েছি। বাইরে 5:30 বাজতে চলো, কিন্তু রোদ্দুরে যাওয়ার কোনো নামগন্ধ নেই, এতটাই রোদ। তো এত বিরক্ত লাগছিলো এই রোদের মধ্যে আবার শাড়ি। আর আমি শাড়ি পরে যেহেতু যাই না, খুব কমই যাই, কারণ আমার যেহেতু এখান থেকে এইটুকুন 5 মিনিটের রাস্তা, শাড়ি পরে যেতেও ইচ্ছা করে না। বারে বারে শাড়ি পরে যাওয়া, আবার খুলে ফেলা গিয়ে বিরক্ত। তো তোমাদের দাদাভাইয়ের আমি বেরিয়ে পড়লাম। তো তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি এখন আমার সাথে করিমপুরে যাবে? আমি বললাম না, আমি এখন আর করিমপুরে যাবো না, তোমার যে কাজ আছে তুমি কাজগুলো সেরে তাহলে একটা কাজ করো, তাড়াতাড়ি চলে এসো। আর বাড়িতে যাচ্ছি, সবার সাথে দেখা হবে আবার অনেক দিন পরে, এটা ভেবেই আরও বেশি মজা লাগছিল। তো এই যে আমি বাড়িতে চলেও এসেছি, আর তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তাহলে একটা কাজ করো, তাড়াতাড়ি কিন্তু চলে এসো। তো তোমাদের দাদাভাই এই যে চলে গেল, আর আমি সামনে গিয়েই দেখছি আমার বোনু, ভাই সবাই বসে আছে। আর আমার ভাই তো আমাকে দেখা মাত্রই শুধু বলবে জামাই কোথায় গেল। আমার ভাই কোনো সময় ও জামাইবাবুকে জামাইবাবু বলে ডাকে না, আমার মা জামাই বলে শুনেছে যেটা জামাই হয় ও জামাই বলেই ডাকবে। তারপরে ভেতরে গিয়ে দেখছি ঠাকুমা, কাকিমা, মা সবাই মিলে একদম রান্না করতে লেগে পড়েছে। যেহেতু আজকে আমাদের বাড়িতে অনেকে আসবে, তো আজকে নিরামিষ, এই যে লুচি তরকারি যেগুলো হওয়ার দরকার সেগুলো সব কিছুই হচ্ছে। আর এরপরেই আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ বান্ধবী ললিতা, তো গেছিলো একটা বাড়িতে জামাটা সেলাই করতে, যেহেতু ও কিনেছিল এটা, তো সেলাই করা হয়েছিল না। ওকে বলছিলাম তাকা, তোকে কত সুন্দর লাগছে, তুই একটু দেখ, এতটাই হাসি পাচ্ছিল ওকে দেখে। তো এসেই ও রেডি হয়ে গেছে, ও এক জায়গায় যাবে এখন, একটা বাড়িতে ওর ইনভাইট আছে, সেই বাড়িতে পুজোর উপলক্ষে। তো এদিকে কাকিমাও রেডি হয়ে গেছে। তো কাকিমাকে বলছিল যে শাড়িটা পরে রিয়া আমাকে কেমন লাগছে। আমি সত্যি কাকিমা সুন্দর লাগছে শাড়িটা। আর আমার কিন্তু সিম্পল শাড়ি দেখতে পরতে ভীষণই ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে। তারপরে ওকে টাটা করে বললাম যে তুই একটা কাজ কর, তুই থাক, তাহলে আমি চলে গেলাম, কারণ তোদের দাদাভাই আবার চলে আসবে। ও যেহেতু প্রীতমকে দাদাভাই বলেই ডাকে, তো
তো বাড়ি গিয়ে দেখছি তোমাদের দাদাভাই আমার জন্য মোমো নিয়ে চলে এসেছে, যেহেতু আমি মোমো খেতে ভালোবাসি। ওকে আমি বলিনি আজকে আনতে, যেহেতু আমাদের এখানে মেলা হচ্ছে, তাও নিয়ে চলে এসেছে। তো মা বললো যে একটা কাজ কর, তাড়াতাড়ি প্রীতমকে খাবারটা দিয়ে দে, মানে ও এখানেও খেলো। আবার আমার পিসি আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি প্রীতমকে নিয়ে চলে আয়, কারণ আমি লুচি টুচি করেছি, যেহেতু আমাদের এখানে পুজো সবাই লুচিই করেছে। তো আমি বললাম যে আমাদের বাড়িতে তো কেবল খাওয়া দাওয়া করলো, তাও মানে আমি যেহেতু পিসি বললো, তো বললাম যে তুমি একটা কাজ করো, পিসিতে বাড়ি গিয়েও দু একটা খেয়ে নিও। তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। আর এই যে আমার একদম সোনা মা, আমি সোনা মা বলেই ডাকি, মা ছাড়া সত্যি আমার কেউ নেই, একমাত্র এই মাই আমার ভরসা জীবনে। তো আমি এই মন্দিরে প্রতিদিন প্রণাম করতে আসি, আজকে সেই মন্দিরেই পুজো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কত লোকজন, আমরা তো তাও অনেকটা রাত্রেই চলে গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। তারপরে মাকে প্রণাম করে চলে গেলাম একদম পিসিদের বাড়িতে। আর পিসিদের বাড়িতে গিয়ে ও আমার ভাই সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, মানে আমাকেও বলছিল খাওয়া দাওয়া করতে, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ করছিল। আর এই যে মিষ্টি জিনিস আমার একদমই পছন্দ হয় না, তেলের জিনিস তো আমি একদম খেতেই পারি না এখন আর। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা চলে আসলাম। তো ভিডিওটা এইটুকুনি রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করবো।